আজকে সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি, কারণ আজকে আমাদের বাড়ি মিস্ত্রি আসবে। তো মার সাথে অনেক কাজবাজ করতে হবে, এর লেগে তাড়াতাড়ি উঠছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। সকাল সকাল আমি আর মা কাজ করা শুরু করে দিলাম। কিছুদিন আগে যে আমার হাঁসের বাচ্চাগুলো ফুটছিল, ওইগুলোর প্রথমে খাবার খেতে দিছি। মা এখানে বাড়িঘর করাইতেছিল। কিছুদিন আগে আমাদের এখানে ঘূর্ণিঝড় হয়েছিল, তো ওই ঘূর্ণিঝড় আমাদের বাড়িঘর সবকিছু ভেঙে চুরে দিয়ে গেছে। ঘূর্ণিঝড়ে আমাদের রান্নাঘরের টিনগুলো উড়িয়ে সব নিয়ে গেছে। তো আজকে এইগুলো সারতে মিস্ত্রি আসবে আমাদের বাড়ি। আমাদের এখানে মিস্ত্রি কাজ করতে আসলেও তাদের সকালবেলা নাস্তা দিতে হয়। আজ সকালে নাস্তা দিব ছোলার ডাল, তার সাথে দিব চিতই পিঠে। এই বুটের ডালগুলো 2-3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রাখছিলাম রান্না করার জন্য। এখন এগুলো নরম হয়ে গেছে, এখন এগুলো খুঁটতে নেব। ডালগুলো একটা একটা করে খুঁড়তে অনেক সময় লাগবে, তার জন্য আমি একটা উপায় জানি। তো এই উপায়ে আমি ডালগুলো সব খুঁটে নেব। প্রথমে এখানে একটা নিয়েছি প্লাস্টিকের বস্তা, তারপরে নিয়েছি একটা শিলনোড়ার পুতো দিয়ে ভালো করে এগুলোর বাটিয়ে নিতেছি হালকা করে। এখন এই ছোলার ভিতর থেকে ডালগুলো ভালো করে বেছে নেব। তো বাছা হয়ে গেছে আমাদের ডালগুলো। ডাল রান্না করতে যা যা উপকরণ লাগে সবগুলো আমি এখানে দিয়ে দিছি। প্রথমে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, এরপরে তেল, তারপরে দিয়ে দিছি কাঁচামরিচ, এরপরে দিয়ে দিছি হলুদের গুঁড়ি। এখন আমি এগুলো কিছুক্ষণ উছলে নেব। উছলানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে অল্প পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপরে আবার কিছুক্ষণ উছলাই নেব। এরপরে ডালের ভিতরে দিয়ে দিছি দারচিনি, তারপরে এলাচ, এরপরে আবার কিছুক্ষণ উছলাই নেব। আমি ডাল রাঁধতে আছি আর মা ওখানে পিঠে বানানোর জন্য গুঁড়িগুলো গুলে নিতেছে। আজকে মা চিতই পিঠে বানাবে, তার জন্য এখানে গুঁড়ি গলতেছে। প্রথমে নুন দিয়ে দিয়েছে, এরপর দিয়ে দিয়েছে বেকিং পাউডার, তারপরে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছে যাতে সবগুলো একেবারে মিক্স হয়ে যায়। চিতই পিঠে বানাতে বেশি সময় লাগে না আর বেশি উপকরণও লাগে না। আমার মনে হয় সবাই এই চিতই পিঠে বানাতে পারে। মা এখানে বসে পিঠেগুলো বাজতেছে আর আমরা তার পাশে বসে সবাই পিঠেগুলো খাইতেছিলাম ডাল দিয়ে। গরম গরম চিতই পিঠে খেতে কিন্তু অনেক ভালোই লাগে। সবার পিঠে খাওয়া শেষ, আবারও কাজে লেগে পড়লাম সবাই। আজকে বেশি কিছু রান্না করা হবে না, কারণ আজকে আমাদের বাসায় অনেক কাজ আছে। তো এখানে আমি ঢেঁড়স কুচাইতেছি, আজকে ঢেঁড়স ভাজি করব আর তার সাথে আলু আর ডিম রান্না করব। তো তাড়াতাড়ি এখানে রান্না করতেছি, কারণ আকাশ অনেক মেঘ করছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সবাই কাজবাজ শেষ করে আমাদের ঘরে বিশ্রাম নিতে আছে, আর আমাকে বলতেছিল যে তাদের নাকি আম বানানি খাওয়াতে হবে। তো আমার ছোট বোন গাছ থেকে আম পাড়িয়ে আনছে, আর মা এখানে আমগুলো সিলাইতেছে আম বানানোর জন্য। আমগুলো সিলানো হয়ে গেছে, এরপরে মা পাতলা পাতলা করে আমগুলোরে কাটতে দিতেছে। তো বানানোর জন্য এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, এরপরে দিয়ে দিছি শুকনো মরিচ, পোড়া মরিচের সাথে দিয়ে দিছি এখানে বোম্বাই মরিচ। তো বোম্বাই মরিচ দিলে নাকি আম বানানো অনেক মজা লাগে। এরপরে দিয়ে দিছি চিনি একটু বেশি দিয়েছি, কারণ আমাদের আমগুলো অনেক শুষ্ক। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিছি, এরপরে দিয়ে দিছি সরিষার তেল। এরপরে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব যাতে সবগুলো মিক্স হয়ে যায়। আম বানানি দুপুরবেলা আর গরমের টাইমে খেলে কিন্তু অনেক ভালো লাগে, আর কোনো সময় আম বানানি বানাইলে কিন্তু ভালো লাগে না। এই তো আমাদের আম বানানি বানানো হয়ে গেছে। কার কার এই গরমে আম বানানি খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন।